আমাদের সকল দলগুলো নিজ নিজ দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং পরবর্তীতে প্রত্যেক দলের জোটের প্রার্থীগুলোকে ঘোষণা দেওয়া হয়েছে। কোথায় সেটা? সেটা আপনার পত্রপত্রিকায় দেখছেন, সব জায়গায় আছে এবং স্বয়ং আমাদের এই প্রার্থী যিনি এখন আছেন দাঁড়িপাল্লা, তিনি নিজেও প্রত্যাহার করার জন্য তিনি প্রত্যাহার করতে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন বা অন্যরা প্রত্যাহার কেন করেছেন, একমাত্র আমি জোটের প্রার্থী, এই জন্যই অন্যরা প্রত্যাহার করে নিয়েছিলেন এবং উনি প্রত্যাহার করতে গিয়েছিলেন। কোনো একটা নাটক সাজিয়ে উনি প্রত্যাহারটা করতে পারেননি। কোনটাকে নাটক বলছেন আপনি? উনি যে বলেছেন ওনাকে আটকে রেখেছে, একজন জেলার আমিরকে 15-16 জন মানুষ আটকে রাখতে পারে, একজন জেলার আমিরের নির্দেশ তো সবাই মানতে বাধ্য, ওনার কর্মীরা কীভাবে আটকে রাখতে পারে, এটা সবাই মনে করতেছে নাটক এবং আমিও মনে করতেছি, এবং এটা একটা মিথ্যার আশ্রয় নেওয়া ছাড়া আর কিছু না। কীভাবে নাটক হলো এটা? নাটক হলো প্রত্যাহার করলেই তো আর এখন এই নাটকটারে কাজে লাগাইতে পারতেন না। উদ্দেশ্য হলো প্রত্যাহার কীভাবে না করতে পারেন কিছু মানুষের দিয়ে উনি এটা করিয়েছে। আপনি কি 11 দলীয় জোট প্রার্থী হিসেবে কোনো চিঠি পাইছেন তাদের লিখিত প্যাডে বা এই ধরনের কোনো চিঠি আছে কিনা? আপনাদের কিভাবে মনোনয়নটা দেওয়া? 11 দলীয় জোটের পক্ষে কাউকেও কোনো চিঠি দেওয়া হয় নাই। আপনারা সারা বাংলাদেশের সব জায়গায় করতে পারেন, দেখতে পারেন, এটা ঘোষণার মাধ্যমে 11 দলীয় জোটের প্রার্থীকে ঘোষণা করা হয়েছে। কোথায় কখন ঘোষণা হয়েছে? ঘোষণা আমাদের ব্রিফিংয়ের মাধ্যমে হয়েছে, বিভিন্ন ব্রিফিং আপনারা দেখতে পারেন। গতকালকে আমিরে জামাতের বক্তব্যের মাধ্যমেই আপনারা জানতে পেরেছেন যে নেজাম ইসলাম পার্টিকে আমরা উপহার দিয়েছিলাম এটি এখান থেকে আপনারা জেনেছেন। আচ্ছা, আর উনি যেহেতু চূড়ান্ত পর্যায়ের একজন নেতা, উনি নিজেই বলেছেন, তার মুখের মাধ্যমে আপনারা শুনতে পেরেছেন, বক্তব্যের মাধ্যমে শুনতে পেরেছেন। এর জন্য আর মনে হয় আর বেশি বক্তব্য দরকার নেই। প্রার্থী দিল, আপনারা দেখেছেন যে জামাত ওনারা প্রার্থিতা প্রত্যাহারের জন্য ওনারা ওই দিন প্রত্যাহারের দিন একটা নাটক দেখেছেন যে ওনাকে কয়েকজন মানুষে আটকে রেখেছে। এর পরবর্তীতে জাতীয় পত্রিকায় জামাত ইসলামের পক্ষ থেকে আমাকেই প্রার্থী হিসেবে ইসিকে চিঠি দিয়েছিলেন, আপনারা বিভিন্ন পত্রপত্রিকা দেখেছেন। আর তোফায়েল সাহেবের দাঁড়িপাল্লাকে উঠিয়ে নেওয়ার জন্য ওনারা চিঠি দিয়েছিলেন, এটাও আপনারা দেখেছেন। তাহলে এখন উনি ইলেকশন করে কীভাবে? এটা জামাতে এবং তোফায়েল আহমদ সাহেব যে কৌশলটা উনি করেছেন এবং যে মিথ্যার আশ্রয় নিয়েছেন, আমি দেখতে পাচ্ছি এখনও ওনারা মিথ্যার আশ্রয় নিয়েই একমাত্র 2টি আসন, সুনামগঞ্জ 1 এবং ময়মনসিংহ 3, 2টি আসন যেমন নেজাম ইসলাম পার্টিকে দেওয়া হয়েছে। আর আমার পার্টি এবং আমি এই 2টি আসন আমরা পেয়েছি। আমাদের পার্টির পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, 11 দলের পক্ষ থেকে আমরা আছি, থাকবো এবং শেষ পর্যন্ত লড়ে যাব।